হ্যাঁ আসসালামু হ্যাঁ আলাইকুম হ্যাঁ, ভালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুজন বলো। মুফতি বেলাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি প্রশ্ন করবো, আমার প্রশ্ন কিন্তু স্পেসিফিক জবাব দিতে হবে। গতকালকে তুমি যেটা বলেছো আগে সে দাবিটা আগে করো। গতকাল যেটা বলেছি সেই দাবিটা কোনটা মেনশন করতেছেন বলেন? ভুলে গেছো? তুমি দাবি করেছো যে তোমাদের আকীদা দেহবাদী আকীদা না, এবং আমাদের আকীদা হলো দেহবাদী আকীদা। তুমি এটা প্রমাণ করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি প্রমাণ করবো। মুখে বলো আচ্ছা কথাটা, কথাটা দাবিটা মুখে বলো। আচ্ছা, শোনা এবং দেখা এটা কি? আমি তোমাকে কি জিজ্ঞাসা করেছি তুমি সেটা বলো। তুমি এটা দাবি করো। আমি তো এটা আগে থেকেই দাবি করে আসছি যে আপনারাই মূলত হ্যাঁ ঠিক আছে, দেহবাদী। এখন মুখে বলো তুমি কথাটা, এখন মুখে বলো। হ্যাঁ, বলো। আপনি মুফতি বেলাল প্রকৃত দেহবাদী। আরে আমি কি না এটা তো পরে দেখা যাবে, তোমার দাবিটা তুমি আগে মুখে করো। আমার দাবি কি করবো? আমি কি বলবো যে আমি দেহবাদী না? তুমি দেহবাদী এটা তোমাকে বলতে চাই না। আমি আমি তোমার কথাটা আবার ক্লিয়ার করি, বুঝো? তুমি তো বুঝতেছো না জিনিসটা। তুমি গতকালকে দাবি করেছো যে তোমাদের আকীদা দেহবাদী আকীদা না, আমাদের আকীদা হলো দেহবাদী আকীদা, ঠিক না? এটা তুমি প্রমাণ করবে, ঠিক না? হ্যাঁ, এই কথাটা তুমি বলো, এই কথাটা তুমি মুখে বলো। আমাদের আকীদা দেহবাদী আকীদা না। হুম। আশারি, মাতুরিদি, মুকাল্লিদ, চতুষ্পদ গোষ্ঠীদের আকীদা হচ্ছে দেহবাদী আকীদা। সুন্দর, এবার সামনে আলো আলো, চলো। হ্যাঁ বলো। এখন প্রমাণ করি আমি। হ্যাঁ প্রমাণ করো। আপনি আমার প্রশ্নের অ্যান্সার করবেন যে তুমি প্রমাণ, তুমি বান্দার সেবাত কিনা। আরে তুমি প্রমাণ করো। আমি প্রমাণ করলে আমার প্রশ্নে অ্যান্সার দিলেই তো প্রমাণ হবে। আচ্ছা হ্যাঁ বলো। আপনি আমার অ্যান্সার করেন যে দেখা এবং শোনা বান্দার গুণ কিনা। দেখা এবং শোনা, হ্যাঁ বান্দার গুণ। হ্যাঁ, দেখা এবং শোনা আল্লাহর গুণ কিনা। হ্যাঁ আল্লাহর গুণ। হ্যাঁ, এখন বান্দার গুণ আর আল্লাহর গুণের সঙ্গে কি সাদৃশ্য হলো? আছে না, সাদৃশ্য হবে না। সাদৃশ্য হবে না। তো আল্লাহর ওঠা এবং বান্দার ওঠা সাদৃশ্য হবে কেন? এই জন্য হবে, একটা হচ্ছে সিফাতে মাআনি, বুঝতে পেরেছো? সিফাতে মাআনি যেটা বলে সেটা হলো শুধু অর্থ সাব্যস্ত হয়। আর তুমি যেটা আমাকে প্রশ্ন করেছো যে ওঠা, এই ওঠা যে আল্লাহর গুণ, এটা তুমি কোথায় পেয়েছো আগে সেটা বলো। আর রহমান আল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া অর্থ ওঠা, কোথায় পেয়েছো এটা বলো তো আমাকে। ইস্তাওয়া অর্থ ওঠা আমার কাছে 500 দলিল আছে। তুমি 5টা দলিল দাও, 5টা দলিল দাও। 500 থেকে 500, আমি বলি 500 থেকে 495টা বাদ দিয়ে দিছি, 5টা দলিল দাও। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে কুরতুবীর মধ্যে ইস্তাওয়া শব্দের অর্থ ইস্তেকাররা করেছে। কি করেছে? এবার একটা পড়ো। ইমাম কুরতুবী, এবার একটা পড়ো, এবার একটা পড়ো। ইমাম কুরতুবী, আমি আরে বোকা, ইমাম কুরতুবী তো আশারি আকীদা। যে তুমি কিছুক্ষণ আগে যে বললা যে আশারি আকীদা চতুষ্পদ জন্তু, ইমাম কুরতুবী তো আচ্ছা আচ্ছা কুরতুবীর মধ্যে আচ্ছা আচ্ছা অর্থ করছে। আচ্ছা তুমি আচ্ছা অর্থ করছে, রফা অর্থ করছে। সুন্দর কথা। এই যে শুনো, এই যে শুনো, এই যে শুনো 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 শুনো, তোমার মুখ থেকে সত্য কথা বের হয়েছে। ইরতাফা শব্দ করেছেন, ইরতাফা আর ইস্তাকাররা কি দুটো এক জিনিস? সালাফগণ হ্যাঁ ইস্তেকাররা শব্দ করে অর্থ নিয়েছেন। এই শুনো কথা, আমি তোমাকে এই শুনো শোনো সাফা, এই শুনো শোনো, তুমি নিজের মুখে স্বীকার করলা ইরতাফা, ইরতাফা এবং ইস্তাকাররা দুইটা কি এক জিনিস? আমার এগুলো সব উঠা অর্থে ব্যবহৃত হয়েছে। জি না জি না জি না, এইটাই তোমার মূর্খতা, বুঝতে পেরেছো? তুমি হাফেজ ইবনে হাজারের ফাথুল বারির মধ্যে আমি শুনো শুনো, আমি আমার কথা শুনো, আমার কথা শুনো। অর্থ অবস্থান মেনশন করবেন, আবার শুনো, এই যে শুনো শুনো, এটা তো মেনশন করবে। শুনো তোমার সমস্যা, আমি বলি শুনো, তোমার সমস্যাটা শুনো, তোমার সমস্যাটা হলো এইটাই যে আমি যে স্ক্রিনশটটা দিয়েছি ওখানে দেখবা লেখা আছে যে হাফিজ ইবনে হাজার বলছেন যে ইবনে বাত্তাল বলেছেন যে ইস্তাকাররা এটা হলো দেহবাদীরা বলে, বুঝতে পেরেছো? ইস্তাকাররা বলে হচ্ছে দেহবাদীরা। আর আমি কথা শেষ করি, তুমি শোনো। ইবনে হাজার বলেছেন, এই কথা শেষ করতে দাও, কথা শেষ করতে দাও। ইবনে হাজার বলেছেন যে ইবনে বাত্তাল বলেন যে
ইস্তেকরার যেটা, এই ইস্তেকরার করে দেহবাদীরা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আলা করে ওয়ারতাফা করে। তার মানে দুইটা এক না। তোমার গুরু কি বলে? তার মানে আমি বলি শোনো, আরে ইবনে বাত্তালের কথা মানুষ দেহবাদী হয়ে যাবে। তুমি যে কিছুক্ষণ আগে বললা যে 500 সালাফ আছে, 500 সালাফের মধ্যে এরা কি কোরআন হাদিস না এরা ব্যক্তি? আপনি জিজ্ঞেস করছিলেন যে ইস্তেওয়া শব্দের অর্থ উঠা কে করেছে? হ্যাঁ বলতে সালাফরা করছে। সালাফরা, আমি তো সালাফ থেকে, আমি তো সালাফ বলতে তুমি ইমাম কুরতুবী থেকে দলিল দিয়েছো, আমি ইবনে বাত্তাল থেকে দলিল দিয়েছি। তো তুমি এখন বলছো কি ইবনে বাত্তাল কি কোরআন হাদিস, তো তোমার কুরতুবী কি কোরআন হাদিস? আপনি কি আমার থেকে বেশি দলিল দিতে পারবেন আপনার পক্ষে? আরে ভাই তোমার 500 দলিল দিতে পারবেন। তোমার 500 না, তুমি 500। আমি বলি শোনো 500 মধ্যে শোনো 500 দলিল দিতে পারবেন। শোনো 500 র মধ্যে তুমি সর্বপ্রথম, আমি বলি কথাটা শোনো, আপনার সঙ্গে তুমি বহস করার দরকার নাই, তোমার আমি যেটা বলি সেটা শুনো। তুমি আমি বলি শোনো তুমি 500, আমি বলি তুমি 500 দলিল থেকে তোমার বলছে 5টা দিতে, 5টার মধ্যে সর্বপ্রথম যেটা দিছো কুরতুবী, সেটা তুমি নিজের মুখে স্বীকার করেছো, তিনি বলেছেন ইরতাফা, আর তুমি জালিয়াতি করে বানায় দিছো ইস্তাকাররা। তো বাটপারি করো, আবু বকর জাকারিয়া সাহেবের মুকাল্লিদ হইবার বাটপারি করবা না, এটা তো অসম্ভব। সেটা মেনশন করেছি আমি, কোন অর্থটা মেনশন করেছি? শোনো বাবু, তোমাকে আমি যেটা বলি সেটা শোনো। তুমি সর্বপ্রথম যেটা তুমি দিছো সেটাতেই তুমি বাটপারি করছো, উনি তোমার নিজের মুখে স্বীকার ইরতাফা, তুমি বলছো। আচ্ছা যাক, তুমি প্রথমটাতে বাটপারি করলা, আচ্ছা তুমি দ্বিতীয়টা দাও। আচ্ছা দ্বিতীয়, তুমি তোমাকে বলছো 5টা দলিল দিতে, 5টা দলিল, প্রথমটাতে বাটপারি করলা, দ্বিতীয়টাতে যাও। 500 থেকে 495 বাদ, 5টা দেখি, 5টা দাও। দেখেন আপনার ভিডিও কাট করে তুমি পালাচ্ছ কেন তুমি পালাচ্ছ কেন? তোমার কাছে 5টা দলিল চাইছি, 5টা দলিল, এর মধ্যে একটা দিছো ওটা বাটপারি করেছো, বাকি দ্বিতীয় দলিল যাও। একটা দলিল পাইছেন তো আপনি? পাইছেন একটা, আর বাকি 4টা আছে, 4টা বলো। আর 4টা আছে না? আমি দেব। বলো এখন বলো। আমি বলতেছি আপনাকে, দিবেন তো নাকি? হ্যাঁ বলো, দ্বিতীয় দলিল বলো। আপনার ভিডিওর মধ্যে আপনি দাবি করছেন যে সালাফদের অর্থাৎ মানুষের যে ব্যাখ্যা কোরআন হাদিসের সঙ্গে মিলবে আমরা সেটা গ্রহণ করব, বলছেন কিনা? হ্যাঁ আচ্ছা, এটা কি দ্বিতীয় দলিল? না আপনি বলছেন কিনা? আমি আপনার, আরে এটা তো আমি বলেছি, এটা তো দ্বিতীয় দলিল। তোমার কাছে আমি দ্বিতীয় দলিল শুনতে চেয়েছি, দ্বিতীয় দলিল। এটা হচ্ছে দাবি যে যেই ব্যাখ্যা কোরআন হাদিসের সঙ্গে মিলবে, যে যারাই ব্যাখ্যা করুক কোরআন হাদিসের সাথে মিলে ওটা গ্রহণ করবেন। এখন আপনি যে ইস্তেয়া শব্দের অর্থ না করে, হ্যাঁ, শুধু ইস্তেয়া শব্দটাই রেখে দেবেন যে আল্লাহ আর রহমান আল্লাহ আরশিস্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর ইস্তেওয়া, এই অর্থে রেখে দেবেন, ঠিক আছে? এইটা কোরআন হাদিসের সাথে মেলে, এই ব্যাখ্যাটা কোরআন হাদিসের সাথে মেলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন এই ব্যাখ্যাটা কোরআন হাদিসের সাথে মেলে? আমি এর সপক্ষে 500 দলিল দেব। আমার ব্যাখ্যাটা কোরআন হাদিসের সাথে মেলে। আমি বলি শোনো তুমি আমাকে আমি দেব। আরে আমি তোমার 500, আরে শোনো আমি বলি, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার পরবর্তী চ্যাপ্টার, তুমি আগে বাকি 4টা পূরণ করো, দ্বিতীয়টা বলো। কে বলেছেন সালাফদের, কে বলেছেন ইস্তাওয়া অর্থ ইস্তাকাররা? আবু বকর জাকারিয়ার মতো বাটপার ছাড়া আর কে বলেছে এই কথা? ইমাম আহমদ বলছে। আহমদ ইবনে হাম্বল বলেছেন ইস্তাওয়া অর্থ ইস্তিকরার। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল বল, কোন পৃষ্ঠায় বল, কোন কিতাবে বলেছেন আহমদ ইবনে হাম্বল? আপনি যেখানে জালিয়াতি, কোন কিতাবের বাবু তুমি কিতাবের নামটা বলো, কিতাবের নামটা বলো। বাটপার আবু বকর জাকারিয়ার মতো বাটপারের অনুসারী না তোরা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইস্তাকাররা। শুনেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম তাইমির রাহিমাহুল্লাহর লিখিত কিতাব থেকে আপনি দলিল দিয়েছিলেন, ওই দলিলের ঠিক আগের 2 লাইনেই ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা উনি বর্ণনা করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কোন কিতাবের মধ্যে বলেছেন ইস্তাওয়ার অর্থ? এই শোনো, ইমাম আহমদ ইবনে হাম্বল কোন কিতাবের মধ্যে বলেছেন? ওই বলো, এবারটা পড়ো। আমি প্রথমটা বাটপারি করলি, দ্বিতীয়টা বাটপারি করতেছস। আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলতেছি ভিডিও কলে, আমার সামনে কিতাবও নাই, আমি ফোন দেখেও কিন্তু আপনার বলতে পারবো না যেহেতু কথা হচ্ছে। তাহলে তুমি এই কথা কেন বললে যে 500 দলিল দিবা? 500 থেকে 5টা দলিল চাইছি তোমার কাছে, 495 বাদ দিয়ে দিছি। আমি বলি শোনো, 495টা বাদ দিয়ে দিছি, এর মধ্যে যে 2টা দিছো দুটোটাই বাটপারি। ইমাম কুরতুবীর নাম বলছো সেটা। আর শোনো ইস্তাকাররা, আমি বলি ইস্তাকাররা অর্থ যদি শুনো, ইস্তাকাররা শোনো আমি বলি ইস্তাকাররা, আরে শোনো তুমি কি আছো না আছো, তুমি শোনো
তুমি কি তুমি 5টা দলিল লাগবে, তুমি দুইটার মধ্যে ধরা খেয়ে গেছো, তুমি 5টার মধ্যে ধরা খেয়ে গেছো, বুঝতে পারছো? শোনো আমি শোনো আমি বলি, তুমি হলো গার্মেন্টসের শ্রমিক, ঠিক আছে? গার্মেন্টসের শ্রমিকের সাথে তুমি হলো গার্মেন্টসের শ্রমিক, এই সমস্ত গার্মেন্টসের শ্রমিকের সাথে আমি বহস করি না। তোমাদের শায়েখ যারা আছে এদেরকে নিয়ে আসো, ঠিক আছে? তোমাদের শায়েখ যারা আছে এদেরকে নিয়ে আসো, তোমার মতো পোলাপান যেগুলা, ঠিক আছে, এইগুলাকে আমরা ফোনেই মানে এগুলা শেষ করে দিতে পারি। আরে তুমি দিছেন, এই পলিসিতে ধরা খেয়ে গেছে। আরে বাটপার, তোমার তো এখন আরো 2টা বাকি আছে, 3টা বাকি আছে। কোরআনের সাথে মেলে নাই, আমার ব্যাখ্যাগুলো কোরআনের সাথে মেলে। আরে বাটপার, তুমি তো দলিল দিছো মাত্র 2টা, তাও বাটপারি। শরীয়তের একটা উসুল হচ্ছে জমহুর উলামায়ে কেরাম যেই দিকে থাকবেন এই সব। ঠিক আছে বুঝছো? শোনো এই গার্মেন্টসের রয়েছে আমার কাছে। শোনো, তুমি গার্মেন্টসে কাজ করো, এটাই তোমার জন্য ভালো। তোমার জন্য ওই আকীদা নিয়ে আলোচনা করাটা তোমার জন্য উচিত না, বুঝতে পারছো? বাকি তুমি 3টা দলিল দিবা, দলিল দিবা, তাহলে শুধু শুধু কথা বলে লাভ নাই। আপনার যে আপনি বলবেন গার্মেন্টসের শ্রমিক, অমুক শ্রমিক, তো তুমি গার্মেন্টসের শ্রমিককে তোমাদেরকে আমি শায়েখ বলবো নাকি? ঠিক আছে, তুমি গার্মেন্টসের শ্রমিক, তুমি গার্মেন্টসে কাজ করো, তুমি কি লাগে আকীদা নিয়ে আদালতের জাহাজের খবর নিতে আসো? তারপর আবার বললা ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি বলেছেন ইস্তাকরা। কত বড় বাটপার, চিন্তা করতে পারো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে ইস্তাকরা। আবু বকর জাকারিয়া তো এত বড় বাটপারি করে নাই ওনার কিতাবের মধ্যে। তুমি আবু বকর জাকারিয়ার বাটপারি ছাড়াই গেলা। আবু বকর জাকারিয়া তো বলে নাই যে ইস্তাকরা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে, আর তুমি আবু বকর জাকারিয়ার ছাড়াই গেলা। এত বড় বাটপারি করলে তুমি? কোন কিতাবে বলেছেন? কিতাবের নাম বলো। ইমাম তাইমি রাহমাহুল্লাহ। আরে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কি ওই ওনার ছাত্র নাকি যে উনি ওনার কিতাব লিখেছেন? তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল কোন কিতাবে বলেছে সেই কিতাবের নাম বলো। ইমাম আহমদ বিন হাম্বলের, আপনি ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য ইমাম তাইমির বক্তব্য থেকে নকল করছেন, ওনার কিতাব থেকে নকল করছেন। আরে বোকা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললে তো এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের নিজের কিতাবে থাকবে, না হলে ওনার ছাত্ররা লিখবে। গাধা, এটাও বুঝো না? তাহলে ওনার কিতাব, ওনার কোন কিতাবের মধ্যে তুমি কথাটা পেয়েছো? শুধু এই কিতাবের নামটা বলো। কিতাব থেকে আপনি বক্তব্য দিবেন কেন, নকল করছেন? আমি যে বক্তব্য নকল করবো এগুলো আমাদের রেফারেন্স সহ আছে। তুমি যেটা বলছো তোমার সেটা রেফারেন্স বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল কোন কিতাবের মধ্যে বলেছে সেটা বলো। আপনার কিতাবের মধ্যে গিয়ে দেখবেন এই হলো তোমার, শোনো এই হলো তোমার 500 দলিলের অবস্থা। 2টা শুনছি, 2টা, এই 2টাতে বাটপারি করে ধরা হয়ে গেছে। আমরা বলো 500 দলিল আছে না? আবু বকর জাকারিয়াও তো এই পর্যন্ত দাবি করতে পারে নাই যে 500 দলিল আছে, আর সেখানের মধ্যে তুমি কিসের গার্মেন্টসের শ্রমিকের 500 দলিল দাবি করো না? কিতাব থাকলে আপনারে খুলে আচ্ছা তুমি ওই তো কিতাব খুইলা আমাকে ফোন দিও যে ভাই আমি এখন কিতাব খুলছি, কিতাব খুলে আমি এই যে আপনাকে ফোন দিচ্ছি, এই যে আমি স্ক্রিনশট পেয়েছি, এত নাম্বার কিতাব এত পৃষ্ঠার মধ্যে আছে, তখন ফোন দিও। আমি ওটা আপনার পার্সোনালি দিয়ে দিচ্ছি। আমার পার্সোনালি দেওয়া লাগবে না, তুমি ফোন দিও তাইলেই হইব। শোনো ভাই, তুমি যে বড় বাটপারি করেছো আবু বকর জাকারিয়া, শোনো তুমি যে বড় বাটপারি করেছো আবু বকর, শোনো তুমি যে বাটপারি করেছো তুমি যে বাটপারি করেছো এই বাটপারি আবু বকর জাকারিয়াও করে নাই। তুই আবু বকর জাকারিয়ারও ছেড়ে গেছো বাটপারিতে। আমার কাছে 500 সালাফের বক্তব্য আছে, 500 সালাফের মধ্যে থেকে 5টা দিতে বলছে, এর মধ্যে 2টাতে বাটপারি করছো তুমি। এগুলো হলো তোমাদের বাটপারি, মুখের কথা, বুঝতে পারছো? এগুলোর বাস্তবতা কোনো দলিল নেই। আমি যদি দেখাইতে না পারি তুমি আমার মুখ, আরে আমার জুতা এমন মুখ, এই যে 2টা যে দিছো, এই যে 2টা দিছো, এই আমি বলি এই যে 2টা দিছো, এই 2টার মধ্যে পাবলিক তোমারে জুতা পিটা করবো, বুঝছো কি গেছি? আচ্ছা আমি এতটুকু হিম্মত হচ্ছে না যে সুজন কি কথা বলতিছে না, আমি আসলে না, শোনো আমাদের আমি আসলে আমি আসলে তোমার মতো গার্মেন্টসের শ্রমিকের সাথে বহসে বসি না। আমি আসলে তোমার মতো গার্মেন্টসের শ্রমিকের সাথে আমি আসলে বহসে বসি না, এটাই বলবেন। এটাই, আর যেখানে মধ্যে তুমি 500 দলিলের মধ্যে থেকে 500 দলিলের মধ্যে থেকে আমি 500 দলিলের মধ্যে থেকে 495টা বাদ দিয়ে দিয়েছি, 5টা দিতে বলছি। এই 5টার মধ্যে থেকে 2টা বলছো সেখানে বাদ পারি ছোট ছোট মেয়েদেরকে বলাৎকার করে। আচ্ছা তুমি আবার আরেক দিক চলে যেতেছো তুমি। আচ্ছা ঠিক আছে রাখি, হ্যাঁ? আকীদা বিষয় যদি কখনো আলোচনা করার হিম্মত হয় তাহলে ফোন দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো। আপনার ফোন দিছি, আপনি কই ফোন দিলা? তুমি কথা বলে 2টা দলিল দিলা, দুটোটাতে বাটপারি করলা। আমি তো বাকি 3টা দিলে 3টা তো বাটপারি করবা। আমি বলতেছি তো আমি 500 দলিল দেব আপনার। ঠিক 500 দলিল, 5টা দিয়েছি, 5টার মধ্যে 2টাতে বাটপারি করছো, আর বাকি কি দিবা? ঠিক আছে সুজন, দলিল যদি পাও কিতাব খুলে সামনে রেখে আমাকে ফোন দিও, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা তো কিতাব, ঠিক আছে কিতাব খুলে আমাকে ফোন দিও, ঠিক আছে? ভালো থেকো, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে।